তো হ্যালো বন্ধুরা, আজ আমি আইসক্রিম করব এবং কি কি লাগবে আইসক্রিমের জন্য সেটা তোমাদেরকে দেখাবো। এখানে তো একটা ট্রে আছে, এখানে কাঠি আছে, আর এখানে আছে কাঁচাগোল্লা বা অনেকে এটাকে সন্দেশও বলে। আর এখানে আছে একটা ছোটো সাইজের নারকেল আমি কুড়িয়ে নিয়েছি। আর আছে আমি নিয়েছি গরুর দুধ 500 গ্রাম মতো। তোমরা চাইলে এটা প্যাকেট যে দুধ, পাউডার দুধ সেটা বা অন্য কোনো মাদার ডেয়ারি অন্য কোনো দুধ দিয়েও তোমরা এটা করতে পারো। তো আমি প্রথমেই 500 গরুর দুধ জ্বালিয়ে নিয়েছি। অনেকটা জ্বালানোর পরে দুধটা কিন্তু একটু গাঢ় হয়ে এসছে। আর এর ভিতর কিন্তু আমি মিষ্টিটাও দিয়েছি, চিনি আর কয়েকটা এলাচ দানাটা বের করে দিতে হবে, তাহলে সেন্টটা ভালো আসবে। তো চলো এবার আমি কি করে করি সেটা দেখাই। ছটা আইসক্রিম হবে, তার জন্য আমি কিন্তু প্রত্যেকটাতে নারকেলগুলো সমানভাবে দিয়ে নেব। আর এবারে কিন্তু সন্দেশটাও আমি সমানভাবে দিয়ে নেব 6টা ট্রের মধ্যে। এখন আমি দুধটা দেব। খুব সহজেই ঘরে বসে এভাবে আইসক্রিম বানিয়ে নিতে পারো। তো দেখতেই পাচ্ছ আমার 6টা ট্রে কিন্তু আমি দুধটা দিয়েছি এবং সন্দেশ আর নারকেলটা দিয়ে এবার একটু চামচ দিয়ে হোক বা আইসক্রিম কাঠি দিয়ে হোক একটু নাড়িয়ে নিতে হবে যাতে মিশে যায় সন্দেশ আর নারকেলটা। বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে আমার আইসক্রিমের জন্য 6টা ট্রে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর কাঠিটা আমি এখনই বসাবো না, যেহেতু এখন এতটাই লিকুইড আছে যে কাঠিটা দিলে কিন্তু পারফেক্ট মাঝখানে বসবে না, সেক্ষেত্রে কাঠিটা হেলে যেতে পারে। তো আমি এখন এটা ফ্রিজে দিয়ে দেবো ঠান্ডা হওয়ার জন্য। মোটামুটি 8 থেকে 9 ঘন্টা বা 10 ঘন্টা হলেই কিন্তু পুরো আইসক্রিমের মতো শক্ত হয়ে যাবে। আর তো তার আগে কিন্তু 2-3 ঘন্টা পরে একবার দেখে নিতে হবে যে একটু যখন শক্ত হয়ে আসবে তখনই কিন্তু কাঠিগুলো ঠিকঠাক মাঝখানে বসিয়ে দিতে হবে। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছ প্রায় 3-4 ঘন্টা হয়ে গেছে আর আমি ডিপ ফ্রিজ থেকে একটু বের করে নিয়েছি, একটু শক্ত হয়ে এসছে। আর কাঠিগুলো আমি ঠিক বসিয়ে দেব। কাঠিগুলো সব বসিয়ে দেওয়ার পরে আবারও আমি ডিপ ফ্রিজে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ আইসক্রিমের ট্রেটা আমি প্রায় 10 ঘন্টা পরে ডিপ ফ্রিজ থেকে বের করলাম আর বেশ শক্ত হয়ে গেছে, পুরো জমে গেছে একদম। দেখতেই পাচ্ছ ওই টানলেও কিন্তু উঠছে না। তাহলে এটা কিভাবে বের করব? ন্যাচারাল জলে কিছুক্ষণ রাখতে হবে, কিছুক্ষণ রাখলে দেখবেন এগুলো উঠে যাবে। এই যে দেখুন কি সুন্দর হয়েছে, এই যে। তো এরকমভাবে একেবারে সহজেই ঘরে বসেই বানিয়ে নিতে পারেন এরকম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। তো ভিডিওটা দেখে যদি ভালো লাগে তোমরাও ট্রাই করে দেখো বাড়িতে, আর অবশ্যই লাইক কমেন্টস করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।